ইমামে আজম আবু হানিফা হুজুর বলেছেন দোয়া কুনুত এশার ভেতরে, ইমাম শাফি বলেছেন দোয়া কুনুত সকালের ফজরে। আপনি কাকে ভুল আর কাকে ঠিক বলবেন বলতে পারবেন? রাইট আছে আপনার? অত সস্তা? জি না। চার ইমামের একটাই উদ্দেশ্য আল্লাহ পর্যন্ত পৌঁছানো। বলুন না জোরে সুবহানাল্লাহ। তাদের মধ্যে মশলাগত ফারাক ছিল। এই ভালো করে শোনেন, এদিক ওদিক করেন না। তাম দুনিয়ার কোটি 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 মানুষ তাদের ঘরে মান্যতা দেয়, তাদেরকে মেনে চলে। চলে না? চলে না? আপনারা চলেন না? এই আমরা কোন ইমামের মতে? ওই ঘুমোচ্ছ নাকে জিজ্ঞেস করেন, উনি কার মতে বলবে? আমরা কোন ইমামের মতে? হুজুর ইমামে আজম আবু হানিফা হুজুরের মতাবলম্বী। বলুন না জোরে সুবহানাল্লাহ। বড় মজার কথা শুনেলেন, তামাম পৃথিবীতে আজ মোট ৯ করে ২০০ কোটি মতো ইমানদারের বসবাস। এই ২০০ কোটি মতো মুসলমানদের মধ্যে 170 থেকে 172 কোটি মুসলমান আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বড় ইমাম সাহেবের মতাবলম্বী মানুষ, মতের মানুষ। 170 থেকে 72 কোটি মুসলমান বর্তমান পৃথিবীর কথা বলছি, আমি আজকের কথা বলছি। জানটা খুশি হলো না? জানটা বললো না যে আমরা যে ইমামকে মানি 200 কোটি মানুষের মধ্যে 170 থেকে 72 কোটি মুসলমান আমরা যে ইমামকে মানি সেই ইমামকে মেনে থাকে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবে নাকি? এই ছেলেগুলো কোথায়? বাড়ি গিয়ে জোরে বলে সুবহানাল্লাহ। ভালো করে শোনেন। সেই ইমাম বলেছেন বাবা দোয়া কুনুত রাতের ভেতরে। চার ইমামের এক ইমাম ইমাম শাফি বলেছেন সকালের ফজরের ফরজে। ভালো করে দেমাগে নিয়ে যান কথাটা, কসম আল্লাহর তাদের মধ্যে মশলাগত ফারাক ছিল। মশলা যিনি যেমন অ্যানালাইসিস করে তাহকিক করে গবেষণা করে যেমনটা পেয়েছেন। যে আরে কারোর কাছে এই লাল ফুলটা ভালো লাগছে তো কারোর কাছে বলেন 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 তো কারোর কাছে এটা কি রানী, তো রানী কালার বলে না, কারোর কাছে গোলাপ করে এইটা তো নাকি। এই কথা বুঝছেন না? বুঝছেন না? সবার কাছে যদি লাল ভালো লাগে তাহলে এতগুলো কালার কেন? কি জামা গায়ে দিয়ে আছেন ভালো করে দেখেন যে 5টা লোকের জামায় একরকম আছে কিনা। কি কথা বোঝেন না? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইমাম আজম আবু হানিফা হুজুরের সঙ্গে ইমাম শাফির সারা জীবন মশলাগত ঝগড়া। কসম আল্লাহর তাদের মধ্যে মতাদর্শের ফারাক থাকতে পারে কিন্তু কোনদিনের জন্য তাদের মধ্যে এই কলবের ফারাক বেকলবিন সালিম। সুবহানাল্লাহ। কলবি তো শান্তি হয়, তাই না? তাদের মধ্যে মতাদর্শের ফারাক ছিল ঠিকই, কিন্তু মনে রাখুন তাদের মধ্যে কোনোদিন আন্তরিক ফারাক ছিল না। বরং সারা সারা জীবন ইমামে আজম আবু হানিফা অন্যান্য ইমামদের সেই জামানায় যারা ছিলেন ইমাম মালিক হুজুরকে যেমন শ্রদ্ধা করতেন ভালোবাসতেন, তেমন উনিও আমাদের ইমামকে শ্রদ্ধা করতেন। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোয়া কুনুত ছাড়া বেতের হবে না বলেছেন বলে ইমাম শাফি কোনোদিন টিকা টিপ্পনি কাটে না।
বরং শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, হুজুর যেমনটা বুঝেছেন তেমনটা বলেছেন, আমি যেমনটা বুঝলাম তেমনটা বললাম। মনে রাখুন মুসলমান, আদর্শ কাকে বলে? আদর্শ লিপি বই আমরা পড়তে পারি, কিন্তু ব্যক্তিগত জীবনে আদর্শ তৈরি করতে পারলাম না, বড় আফসোসের কথা। তবে ছোট্ট দলিল, ইমাম আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দুনিয়ায় তশরিফ রাখলেন। আরো বড় মজার কথা, যে তারিখে ইমামে আজম আবু হানিফা যেদিন ইন্তেকাল করেছিলেন, শুনছেন তো? শুনছেন তো? সবাই ঠিক আছেন তো? একবার হাত উঁচু করে তাকবীর দেন তো, নারে তাকবীর। আল্লাহ হাত কটা দিয়েছে? তাহলে ভালো করে উঠান। এই হাত তুলছেন কেন? ফুল ফুল উঠান। একটু তাকবীর দেব জোরে, আল্লাহু আকবার হবে তো? এই হবে কি? রেডি আছেন তো সবাই? এই সব রেডি আছেন তো? থাক, এরাও লাগবে না, এরাও বিপদে পড়েছে দেগঙ্গা হুজুর টালে, বোঝেন না? কি মুশকিল বলো দিন, একবার হাত তোলো একবার পা তোলো, কি ঝালা বলো দিন। এক ওয়াজ শুনতে এসে, আমার দোষ না, এই চোখে যেন একটু একটু কেমন কেমন হচ্ছে, আমার হচ্ছে ভাই। আপনাদের কি বাজার যাচ্ছে আমি জানিনি, তবে অনেকে ঘুমাতে হয়। নারাই তাকবীর। দেখবেন এইরকম ভাব যেন থাকে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, 150 হিজরিতে ইমামে আজম আবু হানিফা হুজুর আমার দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন। ঠিক যে তারিখে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন, ঠিক সেই তারিখেই জগতের বুকে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহর হিসাব দেখুন, হুজুর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বড় হলেন, এখন ওনার মতাদর্শের মানুষ লক্ষ 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 মানুষ ইমাম শাফি হুজুরের ফলোয়ার। তাই তেনারা যখন ফজরের নামাজ পড়তেন, ওই হুজুর ইমাম শাফি রাহমাতুল্লাহর ফলোয়ার যারা ছিলেন, অনুসরণকারী যারা ছিলেন, মতাবলম্বী যারা ছিলেন, তারা দোয়া কুনুতটা এশার ভেতরে পড়তেন না, ফজরের ফরজ নামাজে পড়তেন। ঠিক আছে, বুঝতে পারছি কথাটা? ভালো করে শুনেলেন। 1 তারিখ ইমামে শাফি রাহমাতুল্লাহ বলতে লাগলেন, বাবারা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে আমার মতের ফারাক থাকতে পারে, কিন্তু মনে রাখুন মনের ফারাক ছিল না। আটু জোরে বলেন। মতের ফারাক থাকতে পারে, মাগার মনের ফারাক ছিল না। বুঝছেন না কথাটা? আদর্শ কাকে বলে দেখেন। বাবা আমার সঙ্গে হুজুরের মসলাগত ফারাক থাকতে পারে, কিন্তু মনে রেখো ইমামে আজম আবু হানিফা ইমাম শাফি হুজুর বলছেন মুরিদদের ঘরে, বাবারা মনে রেখো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এত বড় দরজাওয়ালা ইমাম করেছিলেন, তোমরা জানো না? যদি কেউ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে যান, আমি কে আলোচনাটা বাদ দেব? যেটা বলছি প্রসঙ্গটা বাদ দেব? শুনছেন তো? ঠিক আছে? আপনাদের একটু একটু ভালো লাগছে? তাকবীর দেন তো। কি হলো? হ্যাঁ, আর একবার জোরে দেন তো। লাগবে না। ওই একটা ভাই কি চলে যাচ্ছে? চলে যাচ্ছে উনি? কি বললো? আসবে বলেছে? কি বলে গেল? আসবে বলেছে? কিছু বলিনি? নারে তাকবীর।
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শানে ইমাম শাফি মুরিদদের ঘরে বলছেন, বাবারা, আল্লাহ পাক ইমামে আজম আবু হানিফা হুজুরকে এত বড় আল্লাহওয়ালা করেছিলেন। উনি এত বড় আল্লাহওয়ালা, এত বড় আল্লাহ পেয়ারা, যদি কোনো আল্লাহ পাকের বান্দাবান্দি ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ মাজার জিয়ারতে যান, ওনার মাজার জিয়ারতে গিয়ে যাওয়ার আগে ওই মসজিদে ওনার মাজার শরীফের পাশে 2 রাকাত নামাজ পড়ে ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে ইমামে আজম আবু হানিফা হুজুরের মাজারে দাঁড়িয়ে হুজুরের ওসিলা দিয়ে দোয়া চায়। আমি ইমাম শাফি বলছি, বাবারা জেনে নাও, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম আজম আবু হানিফার ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহর দরবার থেকে ফিরত আসে না, বরং হুজুরের ওসিলায় দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলে, দেখবে শুনছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তখন হায়াতে নাই, যার সঙ্গে মতাদর্শের ফারাক, তিনি তার এমন প্রশংসা করছেন। 1 তারিখ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদের বলছেন, বাবারা, হুজুর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বহুদিন হয়েছে দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। বাবারা, বহুদিন হলো হুজুরের মাজার জিয়ারতে যাওয়া হয় না। আমি ইমাম শাফি আমার মনের তামান্না একবার হুজুরের মাজারে যাব, ওনার মাজারটা জিয়ারত করব। যদি তোমরা যেতে চাও, আমি ইমাম শাফি আমার সঙ্গে তোমরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে তোমরা রওনা হতে পারো। মুরিদরা বললেন, হুজুর আপনি জিয়ারতে যাবেন, আমরা আপনার সঙ্গী হব, এর থেকে ভাগ্যের কি থাকতে পারে? হুজুর আপনি বললেই আমরা সব রেডি, চলো বাবা যাই। আল্লাহর ওলি ইমাম শাফি বললেন, বাবারা তবে শুনে নাও, আমার মনের তামান্না রাতের ভাগে হুজুরের দরবারে যাব, রাতের গভীরে যাব। যে আমরাও তো যাই আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে, কেউ হালুয়া কিনছে, কেউ মোরব্বা কিনছে, কেউ জিয়ারতে গেছে, যে হালুয়া কিনছে যাই তাড়াতাড়ি চলে আমি একটু যাবো আর আসবো। কথা ঠিক বলছে না? বলবে যাবে আর আসবে। আল্লাহ ফেরেশতাদের ডেকে কি যেন বললো, শুনলাম যাবে আর আসবে। বলে ঠিক আছে, আমাকে ভুল বোঝেন না। রাতের গভীরে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি শত শত মুরিদ মুতাকিদিন খলিফাদের নিয়ে ইরাকের জমিনে ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে রওনা হয়ে গেলেন। আগেকার যুগ জামানা বলে কথা, পায়ে হাঁটা রাস্তা বলে কথা, পাথর কাকরের রাস্তা বলে কথা, আরব জমিন বলে কথা। হ্যাঁ, আরব জমিন কখনো উঁচু কখনো নিচু, কথা বোঝেন না? আল্লাহর ওলি ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে নিয়ে সারা রাত হুজুরের দরবারে যাবেন বলে, হুজুরের মাজার শরীফ জিয়ারত করবেন বলে রওনা হয়ে গেলেন। যেতে লেগেছেন, রাস্তায় চলেছেন, যেতে 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 সারা রাত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তায় ঘুরতে কাটিয়ে দিলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারকে ঠিক করতে পারলেন না, মাজার জিয়ারত করতে পারলেন না, মনের তামান্না ওনারা মিটলো না। সকাল হয়ে আসে, এলাকার মসজিদ থেকে ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর ফজরের আযান শোনা যায়। আবার কোন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ,
আজান 1 আধ মিনিট কম বেশি হয় না, হয় না? কোন মসজিদ থেকে শোনা যায় হাইয়া আলাল ফালাহ, এমন করে করে আল্লাহর ফজরের আজান শুনতে পাওয়া যায়। ইমাম শাফি রাহমাতুল্লাহ ঝরঝর ঝরঝর করে কাঁদছেন, মুরিদদের বলছেন বাবারা আর হলো না, বড় তামান্না ছিল ইমামে আজম আবু হানিফা হুজুরের মাজারে যাব, রাতের ভাগে জিয়ারত করব। বাবারা রাতের গভীরে তাহাজ্জুদের ওয়াক্তের দোয়া আল্লাহ পাকের দরবারে বড় প্রিয়। ভালো করে শুনেলেন, 5 ওয়াক্ত নামাজে বান্দা বান্দি আল্লাহকে তালাশ করে, আল্লাহকে তালাশ করে। আর তাহাজ্জুদ নামাজ এমন একটা নামাজ, তাহাজ্জুদের সময় আমার আল্লাহ বান্দা বান্দিকে তালাশ করে। আই রিপিট, আবার বলছি, পাঞ্জেগানা নামাজে কি ফজরে কি জোহরে কি আসরে কি মাগরিবে কি এশাতে বান্দা বান্দি আল্লাহকে তালাশ করে। এই সবাই শুনছেন তো? এই ছেলেরা তোমরা একটু ভালো করে বসো তো, হাত পা গুটিয়ে গাটিয়ে বসে তো, হ্যাঁ ঠিকঠাক ভাবে বসে তো তোমরা সব। কি বসেছো তোমরা সব? হ্যাঁ গ্রামের ছেলের মতো বসে তো, কুটুম কুটুম বসেছো কেন তোমরা? হাত পা গুটিয়ে গাটিয়ে আসন টাসন করে গ্রামের ছেলের মতো বসতে পারো না? গ্রামের ছেলে মানে বোঝেন না, কথা আছে না, বলে এই যাবি না আমাদের কেন যাস, মানে দেখে নেবে, আরে দেখে নেবে। একবার তকবির দান তো, না রে তকবির। গ্রামের ছেলে একটা মুড থাকে না, থাকে না, সে মুড কি হলো? তাবারুক আছে আজকে? জেনে বলছো তো কাছে, তাহলে দেখো বাবু শেষবেলা বিচার হবে, বলো আছে তো? এই আল্লাহ বাঁচালে বাবা, এই তাবারুকটা খেয়ে নেবে না কি করছি তোমরা? এই খেয়ে নেবে না? খেয়ে নাও, একটু বসি নাকি? ওরকম করছো কেন তাহলে? তাহলে ভালো করে লাগে নারে তাকবীর, আর একটু জোরে বলে নারে তাকবীর। এরা মনে করছে দেবে, পাগলা কথা, এখন দেবে কেন? এই লাস্টে অত সস্তা, অত সস্তা না, সেই লাস্টে। চলেন হেসে গেলে দুটো কথা বলি। আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও নওজওয়ানেরা, মুরব্বী গনেরা, আখলাক আদর্শ কাকে বলে আমি সেটাই আপনাদের কাছে পরিবেশন করতে চাইছি। আজ আমাদের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত ডেভেলপ হয়েছে, কিন্তু মনে রাখুন, দুঃখ নেবেন না, আদর্শের দিক দিয়ে আমরা অধিকাংশ মানুষ অনেক অনেক পিছিয়ে। কথা ঠিক না ভুল? নামাজে ডেভেলপ, রোজায় ডেভেলপ, টুপি দাড়িতে ডেভেলপ হয়েছে, কিন্তু হাকিকাতান বেকালবিন সালিম, কালবের হেদায়েত আমাদের থেকে অনেক অনেক বেশি কমে গিয়ে লৌকিকতা বেড়ে গিয়েছে। বোঝেন না? বোঝেন না? লৌকিকতা বেড়েছে না বাড়েনি? চলেন দুটো কথা বলে যাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদছেন, মুরিদদের ঘরে বলছেন বাবারা জানে বড় তামান্না ছিল গভীর রাতে হুজুরের মাজারে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গভীর রাতে আল্লাহর ওলিদের মাজারে জানতো? জান না? গভীর রাতে বলছে তোমার খেয়ে কাজ হুজুরকে মরতে, হ্যাঁ রাতের গভীরে কোনো ভয় নেই রে বাবু, ভয় নেই। হুজুরদের মাজারে কি যাবে, ওলিদের মাজারে? এর বাপের কবরে যায় না? সবে বরাতের সময় যে রাত হয় যেদিন, সেদিনও ভিড়ির মধ্যে থাকে, দলের মধ্যে থাকে, দলের মধ্যে, আর ঘন ঘন তাকবীর মারতেছে। আমার পেয়ারা আবার আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদছেন। বাবারা মনে বড় তামান্না ছিল হুজুর ইমামে আজম আবু হানিফার মাজারটা রাতের ভাগে জিয়ারত করব, হুজুরের দরবারে দোয়া নেব। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বললেন না? অথচ সারা জীবন মশলাগত ফারাক। শুধু একটা বলেছি দোয়া কুনুত, শত শত আছে, শত শত আছে।
নামাজে, রোজাতে, অজুতে হার হামেশায় মশলায় ফারাক আছে। এই আপনারা কাঁকড়া খান তো? এই কে কে কাঁকড়া খান হাত তোলেন তো? এই হাত তোলো ছেলের, হাত তোলো। ও কাঁকড়া খান না? কাঁকড়া বিক্রি করেন তো? বিক্রি করেন না? এ খায় না বেচে। কাঁকড়া খাওয়া হারাম আমাদের ইমাম হুজুরের কাছে, লেকিন ইমাম শাফি হুজুরের কাছে হারাম নয়। কথা বোঝেন না? বোঝেন না? ইমাম শাফি হুজুরের কাছে হারাম নয়। চলেন দুটো কথা বলে দিয়ে যাই। ও নওজওয়ানেরা, আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জাজ্জার জাজ্জার করে কাঁদছেন। বাবারা, রাতের অন্ধকারে রাস্তা বলে কথা, রাস্তা ভুল হয়ে গেল, ঘুরতে ঘুরতে রাস্তায় রাস্তায় রাতটা কেটে গেল, হুজুরের মাজার খুঁজে পাওয়া গেল না। এত কান্না কাঁদছেন হুজুর। ইমাম শাফি যা বলার নয়, যাইবা হোক, চতুর্দিকে ফজরের আজান শেষ হয়ে গেল, এবার নামাজের সময়। আল্লাহর ওলি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদের বলছেন, বাবা যা হওয়ার তা হয়ে গিয়েছে, পরে জিয়ারত হবে, আর কি বলবো, নসিব আপনা আপনা। চলো বাবা, ও ভক্তরা, মুরিদেরা, ওযু করে লাও, যার কাছে যা পানি আছে ওযু করে লাও, আল্লাহর ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়া যায়। শুনছেন? সমস্ত মুসল্লিগণেরা ফজরের সুন্নাত পড়ে ইন্তেজার অপেক্ষা করতে রয়েছেন। জামাত হবে, ইমামতি করবেন স্বয়ং চার ইমামের এক ইমাম, আওলাদের রাসূল হুজুর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নিজে। একটু জোরে বললেন না? ইমাম শাফি হুজুর, আহা, রাসূলুল্লাহর ঘরের আওলাদ, আওলাদের রাসূল। আপনারা জানেন না, মানুষ এমন, ওনাকেও ছেড়ে দেয়নি দুশমনেরা। কোথায় আছেন আপনি? আমি ওপর সঙ্গে যাচ্ছি না, আমি যা বলছি একটু বলবো তো। সবার ঠিক আছে তো নাকি? অনেক বড় বড় ওয়াজ শুনেছেন, আমি ইউনুস বিলক্ষণ জানি। আমি আজকে একটু টায়ার্ড আছি, একটু মানিয়ে নেন। কালকে আপনাদের এখানে ছিলাম পাশের গ্রামে, এখান থেকে সেরে আড়াই জায়গায় গেলাম, সেখান থেকে মাইক থেকে নামছি প্রায় মনে হয় রাত 3টে হবে। একটু থাকলাম, বসলাম, বিদায় আদায় হয়ে ঘরে গেলাম। ফজর হবে না? হবে না? কথা বোঝেন না? হ্যাঁ, দুনিয়াদারি, সারাদিন ধরে দুনিয়াদারি, এটা ওটা সেটা। মাগরিব হয়ে গেল, অনেক মেহমান তখনও বসে। আমি বললাম আর হবে না, যেতে হবে সোজা সেই পয়না। ড্রাইভারটাকে বললাম, কোচি একটু ট্রেনে চলো, 9টায় মাইক। কিন্তু ও জানে আমি টলছি গাড়িতে বসে, চোখ রাখতে পারছি না। আল্লাহ দুটো কথা বলাচ্ছেন, বলছি শুনে নেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, এই ভাইটা, ও ভাই এখানে শুধু ওখানে বসে বসে আজ শুনছি। দরুদ শরীফ আল্লাহুম্মা। লাল চা খাওয়া কি কীর্তন হয়ে যাচ্ছে কেন? চমচমে দেখে চমচমে। এই ছেলেরা পড়ো নাকি? তোমরা কি ঘুমাবে নাকি জিরোবে তোমরা? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ও ভাই, তুমি মাইক ম্যান, তাহলে কি করছো? কি করছো? ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ভালো করে শুনেলেন, আমরা কোথায় আর ইসলামের আদর্শ কোথায়? যে
হুজুর ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ালেন। ফজরের নামাজ পড়ালেন, কিন্তু নিয়মটা অন্য। আমি ইউনূস কি বলেছিলাম আপনাদের কি মনে আছে? আমার দিকে ফেরেন, এদিক ওদিক মাত করেন। ফজরের নামাজটা ফজরের নামাজ ওনার নিয়মে 1 রাকাত পড়া হবে, দ্বিতীয় রাকাত পড়া হবে, কিন্তু রুকুতে যাওয়া হবে না। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুতে না গিয়ে থাক বাবা, কচি আর ঘুরিও না, থাক ওই থাক। রুকুতে না গিয়ে আমার আল্লাহওয়ালা বাবাজিরা কানে হাত দিয়ে তাকবীর তাহরিমা করে দোয়া কুনুত পড়তে হবে, তারপরে রুকুতে যেতে হবে। কিন্তু দেখা গেল ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া কুনুতটা পড়লেন না। যিনি কেতাবে লিখলেন, যিনি ফতোয়া দিলেন, যার কথা মতো হাজার হাজার মানুষ দোয়া কুনুতের সঙ্গে ফজরের নামাজ পড়েন, সেই ব্যক্তি নিজেই মিন্স ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতানুযায়ী ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া কুনুত ছাড়া ফজরের নামাজের ইমামতি করলেন। আর একটু জোরে বলেন। এই আওয়াজ ঘরে যাবে না কচি? দোয়া করেন, একটা জীবনী কিনে টপ করে দেখবে বাবু? না, আপনার মা বাপের দোয়া, আমার পীরের দোয়া না, লিয়ে রাখেন, সবসময় আসে না। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়িয়ে দিলেন। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজের সালাম ফেরালেন, ফজরের নামাজে দোয়া করলেন, মোনাজাত হয়ে গেল। হুজুরের মুরিদদের মধ্যে কিছু কিছু মুরিদ ভক্তরা তারা কানাঘুষা করতে লাগলেন, কানে কানে বলা কওয়া করতে লাগলেন। কি ব্যাপার? আজকে হুজুর ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ালেন, অথচ দোয়া কুনুতটা তো পড়লেন না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে নিয়মে ফজরের নামাজ পড়েছেন, ওনার মুরিদেরা পড়েন, পৃথিবীর কোটি কোটি মানুষ পড়েন, সেই নিয়মেই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কেন ফজরের নামাজ পড়ালেন? তাহলে নামাজটা হলো কি করে? কানাঘুষা করছেন। আল্লাহর ওলি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাপারটা বুঝতে পারলেন। কচি শোনো, কচি ওরকম করো না বাপ। আমার দিকে ফেরেন। আজকে যারা ওয়াজ শুনছেন, এদের মধ্যে কে উঠে যাবে আমি বলতে পারবো কি পারবো না? আপনাদের কি একটা আন্দাজ? যে শ্রোতারা উঠে যাবে আমি ইউনূস কি বলতে পারবো না মনে হচ্ছে? ওরে বাবু হা গো হা হা, হাজার হাজার শ্রোতার মধ্যে কে উঠে যাবে লক্ষ্য করলে আমরা বলে দিতে পারি। সে বসে থাকবে ঠিকই, বসে ওয়াজ শুনবে ঠিকই, কিন্তু বসে শান্তি পাবে না, উসকুস করবে, কথা বোঝেন না। ক্লাস 1-এ পড়ে, ও জানে স্যার ছুটি দেবে না, ও ব্যাগটা গুছিয়ে পিঠে করে নিয়ে হেড স্যারের কাছে বলতে, স্যার ছুটি দেন তো ভালো, তা নয় চললো। ওরা ছুটি দিতে হবে, ও তো রেডি হয়ে বেরিয়েছে।
এই কথা বোঝেন না, বোঝেন না? আমি চললুম, হুজুরের মুরিদেরা ভক্তরা বলা কয়া করতে লাগে, কি ব্যাপার আজকে নামাজটা কেমন করে হলো? হুজুর আমাদের বলেছেন ফজরের নামাজ আকিমিস সালাতা লিযিকরি, সুবহানাল্লাহ বললেন না? আমি কি কোরআন তেলাওয়াত করছি না? ডাকেন, আপনাদের ডাকেন, আল্লাহর কোরআনে চমকাচ্ছে তো। আল্লাহর নামাজ পড়ালেন অথচ দোয়া কুনুত পড়লেন না। ইমাম আযম আবু হানিফা যেমন পড়েছেন পড়তে বলেছেন, আমাদের ইমাম শাফি তো তেমনই পড়লেন। আল্লাহর ওলি ইমাম শাফি হুজুর বুঝতে পেরে মুরিদদের ঘরে ডেকে পাঠালেন, বাবারা এদিকে এসো। কিছু বলছো বাবা? কার সাহস আছে সামনে কথা বলার? কি অত সস্তা? 4 ইমামের এক ইমাম। আল্লাহর ওলি তথাপিও বুঝতে পেরে বলেন, বাবারা বুঝতে পেরেছি তোমরা দোয়া কুনুতটা পড়া হয় না বলে এমন করে তোমরা কানাঘুষা করছো, বলা কওয়া করছো, তাই তো বাবু? জি হুজুর, জি হুজুর। তখন জি হুজুর জি হুজুর। অনেকে তোড়ের মাথায় জু হুজুর করে, জু হুজুর। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হুজুর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবারা ঠিক বলেছো, আমি মসলার কিতাবে লিখেছি, আমি তোমাদের ঘরে ফতোয়া দিয়েছি দোয়া কুনুত ছাড়া নামাজ হবে না, অথচ আমি নিজে আজকে ইচ্ছা করে দোয়া কুনুত ছেড়ে দিয়ে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের উপরে দাঁড়িয়ে আজকে তোমাদেরকে নিয়ে আমি ইমাম শাফি ফজরের নামাজের ইমামতি করেছি। এসব আজ করতে গেলে না টুকটুক করে বলতে হয়, বোঝেন না কথা? বলতে বলতে চলো, যখন হোক শেষ হবে, আজ নাহলেও কাল হবে, বুঝলেন না কথা? এই ঘড়ি টড়ি পরে এসব হজ হয় না। আমার আল্লাহওয়ালা বাবাজেরা, ও নওজোয়ানেরা, মুরব্বীরা, ইসলামের আদর্শ কাকে বলে দুটো ঘরে নিয়ে যান। আমাদের মধ্যে ইসলাম আছে, মুসলমানিত্বর অভাব, ইমান আছে মাগার। আবার মাগার কি? মাগার ফাগার কি? আবার আগার মাগার? মাগার নূরের অভাব। রাসূল আমার বলেছিলেন, আখেরি জামানা ইসলাম থাকবে মাগার মুসলমানিত্ব গরিব হয়ে যাবে। পিছনে যে বাচ্চারা কথা বলছে একটু থামান না, যাও না করছি। ওরা যদি চুপচাপ না করে একটু তাবারক দিয়ে দাও, চলে যাবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। কওমে লুতে আহলিয়ারা কাফেরা, ফেরাউনে আহলিয়ারা তাহিরা। কওমে লুতে আহলিয়ারা কাফেরা, কওমে লুতে আহলিয়ারা কাফেরা, ফেরাউনে আহলিয়ারা তাহিরা। আল্লাহুম্মা। আমাকে কতক্ষণ আজ করাবে? টুকটুক করে একটু বলি, কতক্ষণ করবো? ঠিক না, এখন কটা বাজে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা। কতক্ষণ বলবো? 11টা মিনিট সময় আছে, 11টা 2 ঠিক আছে, 11টা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, বাবারা আমি নিজে ফতোয়ার কিতাবে লিখেছি,
তোমাদের ঘরে ওয়াজ করেছি, তথাপিও শুনে নাও, আজকে আমি ইমাম শাফি যার মাজার জিয়ারতের জন্য ঘর থেকে এসেছি বাবা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি যেমন আমি ইমাম শাফি আমার থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, বয়সে বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়। বাবারা, এত বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কিয়ামত পর্যন্ত এমন মানুষ আর হবে না। আরেকটু জোরে বললেন না? আরেকটু জোরে বলেন। বাবারা মনে রেখো, তকবীর জানতো, নারায়ে তাকবীর, হুজুর এসছে তো, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ দরবারে ফুরফুরা শরীফ, পিরজাদা ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান আলা হযরত পিরজাদা ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সবাই বলেন আলহামদুলিল্লাহ, জোরে বললেন আলহামদুলিল্লাহ। সবাই খুশি তো? খুশিতে বলুন না আলহামদুলিল্লাহ। জি, আমার পীরের ঘরের আওলাদ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মুজাদ্দিদের ঘরের আওলাদ, কথা বোঝেন না? অলির ঘর শুধু নয়, শুধু অলি আউলিয়া নয়, মুজাদ্দিদ, মুজাদ্দিদ, কথা বুঝছেন না? বুঝছেন না? এমনি হুজুর ইমামে আজম আবু হানিফা, ওনার শান ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, বাবারা, হুজুর ইমামে আজম আবু হানিফা যেমন আমার থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে আমলে সর্বদিক দিয়ে বড়। বাবারা তাহলে শুনে নাও, আমার রাসূলুল্লাহ হাদিস পাকে বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা। এই হাদিস পাকটা আমি ইউনুস বেশ খানিকক্ষণ আগেও বলেছিলাম। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদের ভালোবাসা না দেয়, বড়দের শ্রদ্ধা না করে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, সে আমার নয়, আমার কাতারে তার জায়গা হবে না। কাল ময়দানে মাহশারে আমি রাসূল আমার উম্মতের খাতায় থাকতে পারবে না। আপনি আমার কথাটা কেটে দেবেন, ওসব চিন্তা করে লাভ নেই। মানতে হয় মানবেন, না হয় না মানবেন, কিন্তু কাটাকাটির চিন্তা ভাবনা করতে করতে বহু লোক কেটেছে, কাটতে কাটতে আমিও বুড়ো হয়ে গেছি, কথা বোঝেন না? ওসব চিন্তা ভাবনা মাথায় এনে লাভ নেই। জগতের কোনো আলেম নেই যে কথাটা কেটে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আমার পেয়ারা ভাইরা, ইমাম শাফি হুজুর বলেছিলেন, বাবারা, যেহেতু বড় ইমাম বলে কথা, তাই আমি আজকে বড়কে সম্মান জানানোর জন্য ইচ্ছাকৃত ভাবে আমি যে মসলা নিজে বলেছি, কেতাবে লিখেছি, সেটাকে দূরে সরিয়ে রাসূলুল্লাহর হাদিসকে মান্যতা দিতে, আমি বড়কে সম্মান জানাতে, শ্রদ্ধা নিবেদন করতে, ওনার মতানুযায়ী, ইয়ানি বড় ইমাম সাহেব হুজুরের মতানুযায়ী ইচ্ছাকৃত আমি ফজরের নামাজটা পড়ালাম। দোয়া কুনুতটা ছেড়ে দিয়ে নামাজের ইমামতি করলাম। জাস্ট বড় ইমাম হুজুরকে সম্মান নিবেদনের জন্য আমি ইমাম শাফি নামাজের মধ্যেও আমার নিজের হুকুমটাকে আমি রদ করে দিয়ে, নিয়মটাকে বাতিল করে দিয়ে, বড়কে শ্রদ্ধা জানানোর জন্য হুজুরের নিয়ম অনুযায়ী আজকে ফজরের নামাজটা পড়ালাম। কিছু ঘরে যাবে, নামাজের মধ্যেও বড়কে সম্মান জানিয়েছে, নিজের মত ছেড়ে। এমনি তারা বড় হয়নি। আর ইনি, আমি, উনি, তিনি, আর সর্বনাশ, নিজেকে মিলিয়ে নেন, কথাটা মিলিয়ে নেন। ইসলাম আছে মাগার আদর্শের অভাব।
আমার আল্লাহওয়ালা বাবাজিরা শুনছেন যখন, ওয়াজটা কি ওখানেই রাখবো? ওখানেই রাখবো না একটু দূরে নিয়ে যাব? দূরে নিয়ে যাব? হ্যাঁ, আমার আল্লাহওয়ালা বাবাজিরা মনে রাখুন, ও নওজোয়ানেরা দূরে। আমি ইউনূসও জানি, আল্লাহর কোরআন পাকে লেখা আছে, মিন আহালিল মাদিনাতি মারাদু আলান নিফাক। কোন হাফেজ সাহেব আছেন নাকি? দাঁড়ান তো, কোরআন পাকে আছে না নেই তিনি বলুক। সূরা তাওবায় লেখা আছে 10 আয়াতে। খোলেন আল্লাহর কোরআন, খোলেন সূরা তাওবা, চমকাচ্ছে সূরা তাওবা। আবার তেলাওয়াত করছি, মিন আহালিল মাদিনাতি মারাদু আলান নিফাক। আল্লাহ নিজে বলেছেন, বাবারা ও দুনিয়ার বান্দা বান্দিরা, মদিনা শরীফের মধ্যে অনেক মুনাফিকের বাস আছে। মদিনা শরীফের মধ্যে অনেক মুনাফিকের বাস আছে। আমি ওয়াজটা একই জায়গায় রাখবো। আমি ইউনূস খুব জানি, মদিনা শরীফের মধ্যে অনেক মুনাফিকের বাস আছে। আল্লাহ নবী দিনদুনিয়ার বাদশাহ নবী কামলিওয়ালা 300 জন মুনাফিকের একটা লিস্ট একজন সাহাবীর হাতে তুলে দিয়েছিলেন। বাবা এই লিস্টটা রেখে দাও, এরা আমার পিছনে নামাজ পড়ে, এরা মদিনা শরীফের মুসল্লি, এরা মদিনার মানুষ, এরা আমাকে সালাম করে, কদম বুচি করে, দোয়া নেয়, ফোঁক নেয়, আমার পিছনে নামাজ পড়ে, ইক্তেদা করে। তথাপিও আমি নবী আল্লাহর হুকুমে তোমাদের কাছে, তথাপিও আমি রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে তোমার কাছে বাবা এদের মধ্যে থেকে এই 300 জন ব্যক্তির নামের লিস্টটা তোমার কাছে আমানত রাখলাম, রেখে দাও। এই 300 জন মানুষ এরা কিন্তু মুনাফিক। আপনি কথা কাটবেন, ভালো করে শুনে নেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ পাকের জন্য হাজার হাজার মানুষ হাজী সাহেবগণ হজ পাকে গিয়েছেন, মক্কার কাবা শরীফে গিয়েছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনিও হজ পাকের জন্য মক্কার কাবাতে গিয়েছেন। এই চোখ বুঝাচ্ছেন কেন? অনেক ভাইরা তো চোখ বুঝাচ্ছে, তো ওই দেখো এই চোখ বুঝিয়ে টুজিয়ে শুনতে নেই, জানেন আপনারা? বড় কেতাবি কথা আলোচনা করছি আমি, শুনে নেবেন অন্য আজ পরে। হাজার হাজার হাজী সাহেবগণ মক্কা থেকে হজ পাক সম্পন্ন করে মদিনাতুল মুনওয়ারা শরীফে যান, আজও যান, তখনও যেতেন। হজ পাক সম্পন্ন করে মদিনা শরীফে গিয়েছেন, তখন মদিনার মসজিদের ইমাম ছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি। 4 ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তখন মদিনার মসজিদের ইমাম। আল্লাহুম্মা না, চ্যাপ্টারটাকে চেঞ্জ করছি। বড্ড কেতাবি কথা সকলের ভালো লাগবে না, বড্ড কেতাবি কথা।
আলেম হাফেজে কোরআন লাগাতার ওয়াজ মাহফিলে বসে ওয়াজ শোনেন, কিতাব মুতালিয়া করেন, তাদের জন্য বড় ভালো হয়। কিন্তু এখানে সব রকমের শ্রোতা চেঞ্জ করলাম। আমি ভেবেছিলাম বলবো, জি না বাবা, আদর্শ ইমাম মালিক হুজুর তখন মসজিদে নববী শরীফের ইমাম, সেই ইমামের পিছনে মুসল্লি ইমামে আজম আবু হানিফা। আমি এটাই বলতে চাচ্ছিলাম, আর নয়। চলেন একটু এগিয়ে যাই। চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। চার ইমামের আর এক ইমাম বলেন তো, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল। আর একটু আগেই বলেছি কি নাম? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এই চার ইমামে তামাম পৃথিবী। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, রাসূলুল্লাহর হাদিস পাককে সামনে রেখে, আল্লাহর কোরআন পাককে সামনে রেখে, যিনি যেমন গবেষণা করে পেয়েছেন, তিনি তেমন ইসলামের প্রেসক্রিপশন করে গিয়েছেন। যে ডাক্তারের প্রেসক্রিপশন বোঝেন না বাবারা, এইভাবে ওইভাবে চলবে, আল্লাহ পাক তোমাদের দুনিয়ায় বাঁচিয়ে দেবে, আখিরাতেও বাঁচিয়ে দেবে। আল্লাহর ওলি ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরীয়ত আলা হযরত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা, সমস্ত ইমামদের শ্রদ্ধা করি, কেউ যদি কোনো ইমামকে ছোট মনে করে, আমি আবু বকর বলে গেলাম, সে কাতারে দাঁড়াতে পারবে না। তবে হ্যাঁ, আমি ফুরফুরার আবু বকর ইমাম আজম আবু হানিফা হুজুরের মতাবলম্বী। ভালো করে বোঝেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজোয়ানেরা, ইমামে আজম আবু হানিফাকে মানছেন বলে আপনি ইমাম শাফিকে যদি খারাপ বলেন, ইমাম শাফিকে মানছেন বলে আপনি যদি ইমাম মালিককে খারাপ বলেন, ইমাম মালিক হুজুরকে মানছেন বলে যদি আপনি ইমাম আহমদ বিন হাম্বলকে খারাপ বলেন, মনে রেখে দেবেন আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গণেরা, ঈমান নিয়ে কবরে যাওয়া বড় মুশকিল আছে। ইসলাম বড় সূক্ষ্ম। আমি কি বলতে চাইলাম, মানতে পারি একজনকে, কিন্তু স্বীকার করতে হবে সবাইকে। আমরা আমাদের নবী দিন দুনিয়ার বাদশাহ নবী কামলিওয়ালাকে মানি, উনি আমাদের নবী। তাই বলে আপনি ইমাম, তাই বলে আপনি নবী হযরত ঈসা রুহুল্লাহকে, নবী মুসা কালিমুল্লাহকে, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে, নবী হযরতে মুসা কালিমুল্লাহকে, নূহ নাজিউল্লাহকে, আদম সাইফুল্লাহকে আপনি কিছু বলতে পারেন না। যদি আপনি বলেন, মনে রেখে দেন, ঈমান নিয়ে কবরে যাওয়া মুশকিল আছে। আমি কি বুঝতে পারছি? আমরা আমাদের নবীর অনুগামী, অনুসারী, তাই বলে অন্য নবীদের ঘরে আপনি ছোট মনে করতে পারেন না। কোরআন পাক খুলুন, সূরা বাকারা শেষ পৃষ্ঠায় চমকাচ্ছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, লিল্লাহি মা ফিস সামাওয়াতির পৃষ্ঠায় চমকাচ্ছে। আল্লাহ নিজে বলেছেন, রে দুনিয়ার বান্দা বান্দি, কোন নবী, কোন রসুল, কোন পয়গম্বরের মধ্যে ফারাক নাই।
আল্লাহ নবী বলেছেন সমস্ত নবী রাসূলগণেরা আমরা হলাম ভাই ভাই, আমাদের মা ভিন্ন ভিন্ন। আমি কি বোঝাতে পারছি? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজোয়ানেরা, আমরা হলাম আল্লাহ পাকের দুনিয়ায় এমন একটা ধর্মাবলম্বী যে ধর্মটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম আমাকে আপনাকে শিখিয়েছে যেমন নামাজ রোজার কথা, তেমন অন্যকে সম্মানের কথা, বড়দের শ্রদ্ধার কথা, ছোটদের ভালোবাসার কথা, ইত্তেফাক ইত্তেহাদের কথা আমার রাসূলুল্লাহ যেমন বলেছেন তেমন করেও দেখিয়েছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বয়সের বড় সম্মান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, আয় আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি বড় না রাসূলুল্লাহ বড়? দ্বিতীয় রিওয়ায়াত আরেকটু বলি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের চাচা যান, ওনাকে বলা হয়েছিল, ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর একবার কি বলবেন আপনি বড় না আমার রাসূলুল্লাহ বড়? শুনছেন তো সবাই? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ চাচা, নিজের চাচা, নিজের বাপের ভাইকে কি বলা হয়? নিজের চাচা, আপন চাচা। কিন্তু জবাব দিচ্ছেন কি জানেন বাবারা? অবশ্যই আল্লাহর নবী আমার থেকে অনেক অনেক বড়, তবে জন্মগত দিক দিয়ে আমি আব্বাস আগে। আদর্শ বোঝেন? আরেকবার বলবো, রাসূলুল্লাহ চাচা হযরত আব্বাসকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি বড় না আল্লাহ রাসূল বড়? হযরত আব্বাস হুজুর জবাব দিয়েছিলেন, আল্লাহ নবী আমি আব্বাসের থেকে অনেক অনেক গুণে বড়। বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলেন তো। চাচা ভাইপোকে কি বলছেন? অনেক অনেক গুণে বড়, তবে হ্যাঁ জন্মগত দিক দিয়ে আমি আব্বাস আগে। কথা কিছু যাচ্ছে? আমাকে ভুল বোঝেন না কিন্তু। স্বয়ং রাসূলুল্লাহর কথা বলি, আমি বড়দের কথা বলছিলাম। ও আল্লাহওয়ালা গণেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, নবী কামলিওয়ালা নিজে 7 দিন অথবা 9 দিন বয়স থেকে আম্মাজান হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজির দুগ্ধ পান করেছিলেন বলে মাত্র 2.5 বছর, মোট 4 বছর ওনার দরবারে ছিলেন। সেই বাসপান ওমরের 4 বছরের কথা আল্লাহর নবী সারা জীবন ভুলতে পারেননি। বরং আমার রাসূলুল্লাহ যখন নিজে বৃদ্ধ হয়ে গিয়েছেন, আল্লাহ নবীর বয়সটা যখন 52 থেকে 53 হবে, আম্মাজান হালিমা সাদিয়ার বয়সটা তখন 90 থেকে 92 হবে। একটু কি বলবো নাকি ভালো করে? সবাই শুনবেন, সবাই শুনবেন। নারে তাকবীর দেন তো, আর জোরে বলেন তো নারে তাকবীর। আম্মাজান হালিমা সাদিয়া নিজের তায়েফের জমিন থেকে শুনেছেন পালিত বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন, পয়গম্বর হয়েছেন। বহুদিন হয়ে গেল বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখি না। আমি হালিমা তো মওতের কিনারায়, একবার আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখব এই না মনে করে মা আমার ওনার বাড়ি তায়েফের জমিনে, উনি তায়েফের জমিন থেকে মদিনা শরীফে আসতে রয়েছে।
আম্মা জান হালিমা সাদিয়া বয়সের ভারে নুজু হয়ে পড়েছেন, মাজাটা কুঁজো হয়ে গিয়েছে, লাঠি ভর করে করে হাঁটেন, আবার ভালো করে চোখেও দেখেন না, বলতে পারেন অন্ধা হয়ে গিয়েছে। তাই মা হালিমা সাদিয়া মা আমার লাঠি ভর করে করে টুকটুক টুকটুক করে তাইফের জমিন থেকে যে রাস্তাটা মদিনা শরীফে এসেছে ওই রাস্তার কিনারা দিয়ে আসেন। যখনই রাস্তা দিয়ে মানুষের যাতায়াতের সময় তাদের কোলাহল শুনতে পায়, কথাবার্তা শুনতে পায়, মা আমার তাদের দিকে হাত বাড়িয়ে বাড়িয়ে বলেন, ও বাবা পথের পথিকেরা, একবার কি বলতে পারো এই রাস্তাটা কি মদিনা শরীফ গিয়েছে? রাস্তার পথিকেরা বলতেন, ও মা বুড়িমা, মা বুড়িমা, যান মা যান, যান মা যান, এই সিধা রাস্তা ধরেই যান, আপনি মদিনা মনোয়ারা পেয়ে যাবেন। একটু বলবো তো, একটু বলবো তো, সবাই ঠিক আছেন তো? একবার কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাস লাইনটা কলকাতা যায় না? এখানে যে বাসটা চলে, বাস লাইনটা কলকাতা যায় তো? এই দেউলি দিয়ে যায় না যে বাসটা, কলকাতা যায় তো? ও, আর ওই যে ট্রেনটা যায়, ট্রেন ওই চাম্পাটির দিক দিয়ে, ও কোথায় যায়? ও কলকাতা যায় না? ও তাহলে ঠিক আছে, আমি একটু জেনে রাখছি আর কি, ভুল বোঝেন না কিন্তু আমাকে। এটাও মনে রাখুন, শুধু বাস পথ কলকাতায় যায় না, শুধু ট্রেন পথ কলকাতায় যায় না, অনেকে নৌপথেও কলকাতায় যায়, অনেকে আকাশ পথেও কলকাতায় যায়। উদ্দেশ্য কলকাতা পৌঁছানো। আমি বাংলা রাজধানীর কথা বলেই বলছি যে সবারই উদ্দেশ্য কলকাতা। कोई ट्रेन का पैसेंजर तो कोई বাস का पैसेंजर। समझ में आई बात ना जी? আমাদের নামাজে ডেভেলপ হয়েছে, রোজায় ডেভেলপ হয়েছে, টুপিতে দাড়িতে ডেভেলপ হয়েছে, মসজিদ মাদ্রাসা মাহফিলে ডেভেলপ হয়েছে, মাগার হাকিকিটা কমে গেছে। আমাকে ভুল বোঝেন না। একটা দিক ইসলাম যদি বলতো, কসম আল্লাহর, বিশ্বের বাজার ইসলাম দখল করতে পারত না। আজকে প্রায় 200 কোটি মুসলমানের দুনিয়া, বলুন না জোরে সুবহানাল্লাহ। আসছে দিন সবাই কালিমাওয়ালা আল্লাহ করে দেবেন, বলুন না জোরে আল্লাহুম্মা আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। চলেন সব বাদ, একটা দিক ধরেছি, একটা দিক উন্নতি হয়েছে, পাশের দিকটা আদর্শ। আল্লাহ রাসূল বলেছিলেন, ভোকার্তকে খাদ্য দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, ভোকার্তকে খাদ্য দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, পিপাসিতকে পানি দাও, খবরদার জিজ্ঞাসা করতে যেও না তুমি কোন জাতের, কেননা আমরা হলাম এমন একটা ধর্মাবলম্বী, আমাদের ধর্মের নাম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। রাসূলুল্লাহ বলেননি যে যার মধ্যে ঈমান নেই সে বড়, তাকে সম্মান করবে না, বলেছে বড়, বলেছে ছোটদের ভালোবাসা ছোট। ভালো করে বুঝেলেন, স্বয়ং রাসূলুল্লাহ নিজে কি করছেন? আম্মা জান হযরত হালিমা সাদিয়া মামার মাজাটা কুজো হয়ে যাওয়ায়, চোখে অন্ধা মতো হয়ে যাওয়ায়, বেশিক্ষণ হাঁটতে পারেন না, শরীরটা দুর্বল হয়ে যাওয়ায় বেশিক্ষণ হাঁটতে পারেন না, দম লেগে আসে। কিছু দূর যায়, আম্মা জান হালিমা সাদিয়া মামার রাস্তার ধারে, পথের ধারে আম্মা জান বসে জিরিয়ে নেন, দম ছেড়ে নেন, আবার ওঠেন, আবার হাঁটেন। রাস্তা দিয়ে মানুষেরা যখন কথা বলা করতে করতে যায়, কথা বলা বলি করতে করতে যায়, ওই সময় আম্মা যান আবার তাদের ঘরে ডেকে 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 বলেন, বাবারা একবার কি বলতে পারো এই রাস্তাটা কি মদিনায় গিয়েছে?
তারা বলতে লাগেন, মা বুড়িমা, ও মা বুড়িমা, মদিনা শরীফে কোথায় যাবেন? আম্মাজান হালিমা সাদিয়া বলতেন, বাবারা, মদিনা শরীফে আল্লাহর নবী ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালার দরবারে যাব। পথের পথিকেরা বলতেন, মা বুড়িমা, ও মা বুড়িমা, যান মা যান, যান মা যান, আপনি ঠিকই যাচ্ছেন, এই রাস্তা দিয়ে গেলে রাহমাতাল লিল আলামিনের দরবার পেয়ে যাবেন। আম্মা জান যান, বেশি দূর যেতে পারেন না, হাঁটতে পারেন না, তাই মা আমার দম লেগে আসে বলে আবার বসে যান, জিরিয়ে নেন, আবার ওঠেন, আবার হাঁটেন, আবার বসে যান। এমন করে করে যেতে যেতে মদিনার কিনারায় পৌঁছেছেন। এমন সময় কিছু হালকা বয়সের ছেলেরা, বাচ্চারা, তারা কথা বলা করতে করতে, কথা বলা বলি করতে করতে যায়। আম্মা জান হালিমা চোখে দেখেন না, তাদের কথাবার্তা শুনে বুঝতে পারে বাচ্চা বাচ্চা ছেলেদের কথাবার্তারা। আম্মা জান হালিমা সাদিয়া তখন বলতে লাগে, ও বাবা মদিনার ছেলেরা, ও মদিনার ছেলেরা, বাচ্চারা, একবার কি বলতে পারো বাবা, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার আর কত দূর? মদিনার ছেলেরা জবাব দিয়েছিলেন, ও মা বুড়িমা, ও মা বুড়িমা, জান মা জান, জান মা জান, আপনি এসেই গিয়েছেন, আর কিছু দূর গেলেই রাহমাতাল লিল আলামিনের দরবার পেয়ে যাবেন। সংক্ষেপ এক সময় আম্মাজান হালিমা সাদিয়া মদিনা শরীফে রাসূলুল্লাহর দরবারের বলতে পারেন এক প্রকার কাছাকাছি চলে এসেছেন। ঠিক এমন সময় আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে ওয়াজ নসিহত করছিলেন। সেই বারটা ছিল এক বৃহস্পতিবার। কি বার বললাম? জোরে বলেন কি বার? আজকে কি বার? আমি এমনি মিলাচ্ছি, বৃহস্পতি বৃহস্পতি মনে হচ্ছে, বাজার চমক করছি। হ্যাঁ, এগুলো কি হচ্ছে? আমি তো অন রেকর্ড কথা বলছি। ডাকেন, কোন আলেম যদি বলতে পারে বুধবার বা শুক্রবার, আমি ইউনুস জীবনে আর মাইকে মুখ দেব না। ওয়াজালান রাসূলুল্লাহ বাদা সালাতিল গাদাতে মাউইযাতাম বালিগা। আল্লাহ নবী ওই বৃহস্পতিবার সকালে ফজরের পরে মদিনার দরবারে মদিনার মায়েদের নিয়ে ওয়াজ করছেন। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান হযরতে জায়নাব, আম্মাজান হযরতে হাবিবা, আম্মাজান হযরতে হাফসা, উম্মাহাতুল মুমিনিন গণেরা যেমন আছেন, তেমন মদিনাবাসিনী, আনসারিনী, মুহাজিরিনী মায়েরা বেটিরাও তেমন আছেন। আল্লাহ নবী ওয়াজ করছেন, আর মাঝে 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 রাজপথের দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন। ওই সময় নবী আমার আব্বা মায়ের খিদমতের প্রসঙ্গ বলছিলেন। সংক্ষেপ বলে গেলাম, হঠাৎ আল্লাহ নবী দেখেন একজনা বুড়ি মানুষ, বুড়ি মেয়ে ছেলে, বৃদ্ধা মানুষ, তিনি হেঁটে হেঁটে যান, আর মাঝে মাঝে দরবার শরীফের দিকে ফিরে ফিরে তাকান। দূর থেকে আম্মাজান হালিমা সাদিয়ার পায়ের হাঁটুনিটা আল্লাহ নবী আন্দাজ করে মদিনার মেয়েদের ঘরে বলতে লাগলেন, ও মদিনার মেয়েরা, মায়েরা, বেটিরা, মা আমার, তোমরা একটু বসে যাও। ওই যে বৃদ্ধা রমণীটি হেঁটে হেঁটে যায়, একবার আমি রাসূলুল্লাহকে, ওই বৃদ্ধা মা জননীকে একবার দেখতে যাওয়ার সুযোগ দাও। এই ভালো করে শোনেন, ইসলাম অত সস্তা? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা উঠে গেলেন। যে দেখছেন দেখছেন দেখছেন, ভালো করে দেখে বুঝতে পেরে গেলেন ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমার সেই পালিতা মা আম্মাজান হযরতে হালিমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূল পাক, ইয়া উম্মি হালিমাতা, ইয়া উম্মি হালিমাতা, আম্মা জান, আম্মা জান, আম্মা জান বলে ডুকরে কেঁদে উঠলেন। আম্মা জান হালিমা সাদিয়া মা আমার বৃদ্ধা মানুষ, বয়সটা কত বলেছি 90 থেকে 92 হবে, অন্ধা মানুষ এক প্রকার। মা আমার আল্লাহ নবী যেই না বললেন আম্মা জান বলে কাছাকাছি হলেন, ওই সময় আম্মা জান হালিমা সাদিয়া হাতটা বাড়িয়ে দিয়ে আমার রাসূলুল্লাহর পৃষ্ঠ দেশে পিঠ মোবারকে হাত বুলাতে লাগে আর বলতে লাগে, বাবা ছেলে, ও বাবা ছেলে, কে তুমি আমাকে মা মা বলে ডাকছো, আম্মা আম্মা বলে ডাকছো, মা আমাকে মা বলে ডাকার মতো তো কোনো সন্তান মদিনায় না, তবে হ্যাঁ একটা সন্তান আমার আছে, একটা ছেলে আমার আছে মদিনার জমিনে, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ছেলেটা অন্য কোন ছেলে নয়, সেই ছেলেটা আমার পালিতা বেটা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ছেলে একবার কি বলবে, বাবা তুমি কি আমার সেই পালিত বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বাবা? বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ ডুকরে কেঁদে উঠে আম্মা জান হালিমা সাদিয়াকে হাজার হাজার মানুষের চলাচলের রাস্তায় জায়গায় আমার রাসূলুল্লাহ আম্মা জান হালিমা সাদিয়াকে চান্দোলা করে কোলে তুলে নিয়েছিলেন। একটু জোরে বলেন, আপনাদের অসুবিধা হচ্ছে? এই ভালো করে শোনেন, রাসূলুল্লাহ যখন কোলে তুলছেন তখন উনি কলেমা পড়েননি। হ্যাঁ, আই ক্যান চ্যালেঞ্জ, হাজার হাজার মানুষ দেখছে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় মহান আদর্শের প্রতীক। আহা জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হলেন মহান আদর্শের প্রতীক। আল্লাহ নবী আম্মাজিকে কোলে তুলে নিলেন। ও আম্মা জান, আমি আর অন্য কেউ নই, আমি আপনার সেই বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী একবারও ভাবলেন না পথের পথিকেরা আমাকে কি মনে করবে, কি বলবে, একবারও ভাবলেন না। ওগো ছেলেরা, পয়না ঘিকালির ছেলেরা, আমার রাসূলুল্লাহর কি বলে জন্ম নিজের মা নয়, পালিতা মা, যার কাছে বড় হয়েছিলেন, যার বুকের দুগ্ধ পান করেছিলেন, আমার রাসূলুল্লাহ আম্মা জানকে কোলে করে নিয়ে মদিনা শরীফের দরবারের দিকে আসছেন। হাজার হাজার মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছেন কি আদর্শের প্রতীক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার ভাবলেন না মানুষ আমাকে কি বলবে, উনি ও কথা না ভেবে মা জননীর ইজ্জত সম্মানের দিকে তাকিয়ে কোলে করে নিয়ে রওনা হয়েছেন। আর রাস্তার মানুষেরা বলা কয়া করতে লাগে, নিঃসন্দেহে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আদর্শের প্রতীক। আর উনি যে ধর্মের শিক্ষা দেয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম বড় মহান ধর্ম। শুধু বলা কয়া করে না, মুসলমান কেতাব খুলে দেখুন, তাদের মধ্যে থেকে যে বা যারা দেখেছিল অধিকাংশ মানুষ এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাদের ঘরে আল্লাহ নবীর কলেমার দাওয়াত দেওয়ার লাগলো না, কলেমা পড়ার কথা বলতে হলো না। তারা রাসূলে পাকের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমার নবী পাককে সে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা বড্ড ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমাদেরকে কলেমা পড়িয়ে মুসলমান করিয়ে দিন। আর একটু জোরে বলেন। এই খেজুর গাছ দেখেছেন? আপনাদের গ্রামে খেজুর গাছ আছে? এই ছেলেরা আছে না? ভালো। খেজুর যখন পাকে তখন খেজুর গাছে ছেলেপুলে ঢিল মারে। কি মারে? ইট কেল মারে, ইট পাটকেল
ঢিল মারে ভালো খেজুর হলে, এখন হয়তো আর মারছে না। বোঝেন না? খেজুর গাছ কি করে? খেজুর গাছ উপর থেকে ঢিল মারে, তাই না? এ ঢিল ছড়ে, এ ইট ছড়ে, এ পাথর ছড়ে, অথচ গাছ তাকে খেজুর উপহার দেয়, পাকা পাকা খেজুর উপহার দেয়। বলুন না জোরে সুবহানাল্লাহ। এলেমটা থাকবে তারপর তো। এই ইট মেরেছে, এ পাটকেল মেরেছে, এ ঢিল মেরেছে, খেজুর গাছ তাকে কি দিয়েছে? পাকা পাকা খেজুর উপহার দিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? এতটুকুন বললাম, দুটো কথা ঘরে নিয়ে যান। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, যে কথা বলছিলাম মেন লাইন চলুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন যখন কোলে করে নিয়ে আম্মাজিকে নিয়ে মদিনার দরবারে চলেছেন, আম্মাজান ফাতেমাতুজ জোহরা দূর থেকে দেখে আব্বাজির কোলে একজনা বৃদ্ধা রমণী মা আমার ছুটে 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 আসলেন। আল্লাহ নবী ঝাজ্জার ঝাজ্জার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ও মা ফাতেমা, ইয়া ফাতেমা তাজরা, ফাতেমা ফাতেমা, ও মা ফাতেমা, তুমি সারা জীবন হালিমা 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 সাদিয়া নাম শুনেছো, মা চোখে দেখো না, চোখে দেখো না, চোখে দেখো না, একবার দেখে নাও, এই হচ্ছে হযরতে হালিমা সাদিয়া। ফাতেমা রে, আমি তোমার আব্বা জান রাহমাতাল লিল আলামিন একদিন এই হালিমা সাদিয়ার কোলে চলেছিলাম, কোলে চলেছিলাম। আম্মা জান হালিমা সাদিয়া আমাকে কোলে করে নিয়েছিলেন। আর আজকে ও মা ফাতেমা, আমি তোমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই হালিমা সাদিয়াকে কোলে তুলে নিয়েছি। ফাতেমা, হযরতে হালিমা সাদিয়া নাম শুনেছো, চোখে দেখো না, একবার ভালো করে দেখে নাও, এই হালিমা সাদিয়ার বুকের দুগ্ধ পান করে আমি তোমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় হয়েছি। সংক্ষেপ আল্লাহ নবী দরবারের কিনারায় পৌঁছে গেলেন। নবী আমার গায়ে যে চাদরটা ছিল সবুজ চাদর, কোন রিওয়ায়াত বলেছে না মাথায় বাঁধা যে পাগড়ি ছিল সবুজ পাগড়ি, যে পাগড়িটা মাথায় দিয়ে আল্লাহ নবী মসজিদে নববী শরীফ ইমামতি করতেন, নামাজ পড়াতেন। আমার রাসূলুল্লাহ বলেন, ফাতেমা তুমি আমার, আমি চাদর বলেই বলি, ও ফাতেমা আমার গায়ের চাদরটা জলদি করে বিছিয়ে দাও, বিছিয়ে দাও, বিছিয়ে দাও। আমি আমার মা জননী হযরতে হালিমা সাদিয়াকে আমার গায়ের চাদর মোবারকের উপরে বসাতে চাই। আহা, জোরে বললেন না সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর বিছিয়ে দিলেন, আর আমার রাসূলুল্লাহ আম্মাজিকে নিয়ে নিজের চাদর মোবারকের উপরে বসালেন। এই আমি ইউনুস যে অবস্থা করছি এখন, আবার বলছি, আই রিপিট, আবার বলছি, মা হালিমা সাদিয়া তখনও মুসলমান হননি। বোঝেন কিছু? আজ রাসূলুল্লাহ ব্যবহার করছেন যার সঙ্গে, তিনি তখনও মুসলমান না। হ্যাঁ, তার সঙ্গে রাসূল পাকের এই আদর্শ ছিল, তাকেও রাসূল পাকে আদর্শ দেখিয়েছেন। আরে সর্বনাশ, অনেক কিছু জেনে গেছি আমরা, অনেক কিছু শিখে গেছি। ভালো করে বোঝেন, আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসালেন। মায়ের বেটায় কথাবার্তা হতে লেগেছে। আল্লাহ রাসূলকে আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেক কথা বলছেন, আল্লাহ নবীও বলছেন, মায়ের বেটায় কথাবার্তা হচ্ছে, আর ঝরঝর ঝরঝর করে আমার রাসূলুল্লাহ কাঁদছেন। আম্মা জান আমেনা নাই, মা হালিমা এখনো বেঁচে আছেন, আমি একটু খিদমত করতে পারছি। মুসলমান মনে রাখো, আল্লাহ নবীকে বলছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটা আমার, দেরি করো না, দেরি করো না, তুমি আমাকে ঈমানের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, এই বাড়ি গিয়ে পড়বে নাকি কলেমা কালামটা কি এখানে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের কলেমা শরীফটা পড়িয়ে দাও। আমার নবী পাক আম্মা
আম্মাজিকে ইমানের কলেমা যেই না পড়িয়ে দেওয়া, বলেন না সুবহানাল্লাহ। আরেকবার হাত উঁচু করে তাকবীর দাও তো, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান दादा हुजूर केबला रहमतुल्लाह अलैहि सिलसिला। नारे तकबीर। आप लोगों को असुविधा होता है? सब बिल्कुल सही है, ठीक है जी, ना घुमाता है, सब ठीक है, इधर उधर मत करना। हमारा अल्लाह वाला बाबा जीरा अम्मा जान हलीमा सादिया के नबी আমার কলেমা শরীফ পড়িয়ে দিলেন। আম্মা জান হালিমা শরীফ মাঝি আমার কলেমা শরীফ পড়লেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে শুনুন, আম্মা জান এবার রাসূলুল্লাহর হাতটা ধরলেন। বাবা নবী আমার, বাবা বেটা আমার, ও বাবা নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বাবা নবী আমার, আজকে আমি ধন্য হলাম। আল্লাহ পাক আমাকে ইমানের কলেমার ছায়াতলে স্থান দান করেছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান হালিমাকে কত কথা বলছেন। হঠাৎ হুজুর বলতে লাগলেন, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, একটা দাবি কি আমার রাখবেন? ও বাবা নবী আমার, কি দাবি বাবা? আল্লাহ নবী বলেছিলেন, আম্মা জান, আল্লাহ পাক আপনাকে যে কটা দিন বাঁচান, যে কটা দিন হায়াতে রাখেন, আল্লাহ পাকের দুনিয়ায় আপনি যে কটা দিন বাঁচেন, আম্মা জান, আপনাকে আমি রাসূলুল্লাহ আর তায়েফে যেতে দেব না, দেব না। আপনি আমার মদিনা শরীফে রয়ে যান। যে কটা দিন আল্লাহ আপনাকে হায়াতে রাখেন, আমার দরবারে রয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? ধাত্রী মায়ের কথা বলছি, পালিত মা, আর না নিজের বাপ, ও নিজের মা। কথা বোঝেন না, বোঝেন না? ইসলামের বহু দিক আছে। ট্রেনে করে কোথায় যাচ্ছেন না? ওদিকের লোকগুলো ট্রেনে করে কোথায় যাচ্ছিল? চাম্পাড়া থেকে কলকাতা না? আর এদিকের লোক বাসে করে। কথা বোঝে না, বোঝে না? এরা মনে করছে শুধু আমরাই কলকাতা যাই আর ওরা শুধু অন্যদিক যায়। পাগলা কথা, ও ট্রেনে করে অন্যদিক যায়। হ্যাঁ, কথা বোঝেন? আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কথা রাখতে পারি বাবা, তবে আমারও একটা দাবি আছে বাবা। একবার বলবে কি বাবা, আমি হালিমা সাদিয়ার দাবিটা কি তুমি পূরণ করবে বাবা? আম্মা জান বলেন, মা বলেন, আম্মা জান জলদি করে বলেন। হতে পারে না আপনি দাবি করবেন আর আমি আপনার বেটা সেই দাবিটা পূরণ করব না। আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, বাবা নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দাবিটা হলো, আমি হালিমা যেদিন মারা যাব, ইন্তেকাল করব, একবার বাবা নবী তুমি কথা দাও বাবা, একবার কথা দাও, আমি হালিমা সাদিয়ার জানাজার ব্যবস্থা তুমি নিজে করবে কিনা? আমার জানাজার ইমামতিটা তুমি নিজে করবে কিনা? আমার জানাজা নামাজটা তুমি নিজে পড়াবে কিনা? আমি হালিমা সাদিয়ার লাশ মুবারককে তুমি নিজে হাতে কবরে শোয়াবে কিনা? আগে একবার কথা দাও, আমি হালিমা সাদিয়া জানে শান্তি পাই। আহা, কি আদর্শময় জীবন ছিল তাদের, কি আদর্শ, মহান আদর্শ তাদের মধ্যে লুকিয়ে ছিল। আমাদের আদর্শ আর সর্বনাশ। এই সামনে রোজা আসছে, দেখে নেবেন, ইনি একটা চপ মিশিয়ে দিয়ে 4-5টা খাওয়া ইফতারের সময় মিশিয়ে দিয়েছে, একটা খেয়ে ফেলে 5টা। বোঝেন না কথা? যে আমাকে ভুল বোঝেন না বলো, আরে সর্বনাশ। জীবনে কোনোদিন দেখলুম না যে ইফতারের প্লেটে দুটো
ভালো ভালো জিনিস বেশি আছে, যখনই দেখছি শুধু মুড়ি আর মুড়ি, মুড়ি পড়ে রয়েছে, মুড়ি মানে ভালো ভালো মাল টেনে দিচ্ছে। এই কথা বোঝেন না, বোঝেন না? যখনই দেখলাম ওই মুড়ি আর মুড়ি পড়ে রয়েছে। আমি কি বড্ড খারাপ বলছি বলে মনে হয়? জি, কোথায় আছেন আপনি? বহু দিক আছে। আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা আমার রাসূলুল্লাহ শুধু কবুল করেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ, শুধু মানেন না, বরং ঝাজ্জার 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 করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আম্মা জান দোয়া করুন, আমি হালিমা, আম্মা জান আপনি দোয়া করুন, আমি রাসূলুল্লাহ যেন আপনার জানাজার কাজকে সম্পন্ন করতে পারি, আপনার জানাজার ইমামতিও করতে পারি, আপনার লাশ মুবারককে আমি রাসূলুল্লাহ নিজে হাতে করে শোয়াতে পারি। এই ওয়াজটাকে আরেকটু বাড়িয়ে দেবো নাকি? একটু বাড়িয়ে দেবো? এই আপনারা কি মনে করছেন ওয়াজের শেষ আছে? ওয়াজের শেষ পাগলা কথা, সামান্য একটা খালের শেষ কি আর ওয়াজের শেষ? ওই শেষটা শেষ, লাও শেষ, চলো বাড়ি চলো, এইরকম করতে হয়। আমাকে ভুল বোঝেন না, সংক্ষেপ আম্মা জান হালিমা সাদিয়া মা রয়ে গেলেন। 1 তারিখে কুল্লু নাফসিন জায়েকাতুল মাউতে সুম্মা ইলাইনা তুরজাউন। আম্মা জান হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমার ইন্তেকাল হয়ে গেলেন। সবাই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা, হ্যাঁ গুড, এক্ষুনি ওয়েলকাম, মাশাআল্লাহ। আরে আমার পীরের আওলাদ রে পাগলা, আমার কথা ছাড় না করছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, নারে তাকবীর, আর জোরে বলেন, ওই দেখেন নারে তাকবীর। আম্মা জান হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মা জননীর সংক্ষেপ করে বলছি, হুজুর আসছে মুসলমান, আম্মাজির জানাজার ব্যবস্থা করলেন, কাফনের ব্যবস্থা করলেন। কি দিয়ে কাফন ওসব বলতে গেলে আর হবে না, আমি সংক্ষেপের উপর সংক্ষেপ। আমার পেয়ারা ভাইরা, জানাজা স্বয়ং রাসূলুল্লাহ আম্মা জান কিবলা জানাজার ইমামতি করলেন। আর একটু জোরে বলেন, মদিনার জমিনে জান্নাতুল বাকিতে আম্মা জানকে শোয়ানো হবে। খাটিয়া মুবারকটা, লাশ মুবারক খানা জান্নাতুল বাকিতে পৌঁছে গিয়েছে। নবী আমার কবরে নামানোর আগে, লাশ মুবারক কবরে নামানোর আগে সাহাবীদের বলছেন, বাবারা সরে যাও, বাবা সরে যাও, আমি রাসূলুল্লাহকে একবার আম্মাজির লাশ মুবারক রাখার আগে আমি রাসূলুল্লাহকে একবার আমার আম্মাজির কবরে নামতে দাও। আল্লাহ নবী শুধু নামেন না, মুসলমান তারিখের কিতাব চমকাচ্ছে। আল্লাহ নবী আম্মাজির কবরে নেমে কবরে শুয়ে পড়লেন। শুয়ে পড়ে কবরে গড়াগড়ি খান আর ঝাজ্জার করে কাঁদেন আর আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি যার দুগ্ধ পান করে বড় হয়েছিলাম সেই আম্মাজান হালিমা সাদিয়া মাজিকে এখনই এই কবরে শোয়ানো হবে। আল্লাহ পাক আপনার দরবারে দোয়া, আমি রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসায় এই কবরে যেন আমার মা জননী হযরতে হালিমা সাদিয়া এতটুকুন কষ্ট না পায়। আটু জোরে বলেন, যে হাজার হাজার লোক দেখছে রাসূলুল্লাহ কবরে গোড়াগড়ি খাচ্ছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আহা, আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা গনেরা, চলেন সংক্ষেপ করছি। তাহলে আযাবে কবর কাকে বলে? স্বয়ং রাসূলুল্লাহ যার জানাজার ইমামতি করলেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, তাহলে কবর কত বড় কঠিন জায়গা সেই কথা মনে করে ফিরে এসে তওবা করে আল্লাহ আল্লাহর রাসূলমুখী হয়ে যান। দুনিয়ায় বেঁচে যাব, আখিরাতেও বেঁচে যাবে।
নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, পীরজাদা ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান।